দেখতে পাচ্ছেন আমার মডারিসটি ওপেন হয়ে গেছে। এবার আমি এখান থেকে সরাসরি চলে যাব ফাইল, এখান থেকে নিউতে আমি আমার স্টাইল নাম্বারটি টাইপ করব। তো আমার স্টাইল নাম্বারটি হলো WDLP6385। এবার আমি এখান থেকে ইন্টার ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার মডেল নাম্বারটি চলে এসেছে। এটি হলো আমার মডারিসের মডেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারটি চলে আসলেও এই মডেল নাম্বারের কোনো নাম নেই বা এটি কিসের মডেল নাম্বার এর সম্পর্কে কোনো ইনফরমেশন নেই। অবশ্যই এই মডেলের ইনফরমেশনটি আমাদেরকে জানতে হবে। আর এই কাজটি করার জন্য আমাকে কিছু অপশন অন করতে হবে। তো এর জন্য আমি এখান থেকে উপরে টাইটেল বারের মধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, এই ডিসপ্লে অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আমি এই টাইটেল ব্লক অপশনটিকে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই মডারিসের ফাইলটির নিচে একটি ঘর চলে এসেছে। এবার আমি আবারও ডিসপ্লে যাব এবং ডিসপ্লে থেকে এই সাইজ এই অপশনটিতে ক্লিক করে দেব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই মডেল ফাইলের বাম সাইডে নেম অন নামে একটি অপশন চলে এসেছে। তার নিচে আছে 7, 8, 9, 10, 11, 30, 12 এবং 30। এই অপশনগুলো মূলত সাইজ টেবিল। তো সাধারণত একটি পোশাক যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি করা হয় তখন এখানে একটি সাইজ তৈরি করা হয় না, এর অনেকগুলো সাইজ থাকে, যেমন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, 4XL ইত্যাদি। এমনিভাবে থাকতে পারে 28, 30, 32, 34, 36, আবার থাকতে পারে 2, 4, 6, 8, 10, বা থাকতে পারে বাচ্চাদের জন্য 2T, 3T ইত্যাদি। তো এখানে ল্যাক্টা মডারিসের মধ্যে দেওয়া আছে 7, 8, 9, 10, 11, 12 এবং 30। তো এটি হলো ল্যাক্টা মডারিসের জেনারেল একটা স্টাইল। আপনি যখনই ল্যাক্টা মডারিসকে নতুন ওপেন করবেন তখন এটিকে খুঁজে পাবেন এবং এখানে যে বেসিক সাইজটি আছে সেটি হলো 10। আপনি যদি এই অবস্থায় এখানে একটু প্যাটার্ন তৈরি করেন তাহলে আপনার বেসিক সাইজটি 10 হবে। তো প্রিয় ডপার, আপনি যখন কোনো ফাইল তৈরি করবেন বা কোনো প্যাটার্ন তৈরি করবেন তখন সেই প্যাটার্ন শিটের মধ্যে আপনার একটি সাইজ টেবিল দেওয়া থাকবে যেটি উপরে ঘরে দেওয়া থাকবে। তো চলুন আমরা একটু দেখে নিই। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন উপরে একটি সাইজ টেবিল দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 26, 28, 30, 32, 36, 38, 40, 42, 44। এই সাইজ টেবিলটি অনুযায়ী আমাকে প্যাটার্ন তৈরি করতে হবে। তো প্রিয় ডপার, এজন্য আমাকে এই 26 থেকে 44 পর্যন্ত সাইজ দিয়ে আমাকে একটি টেবিল তৈরি করে নিতে হবে। তো প্রিয় ডপার, আমি টেবিলটি পরে তৈরি করব, তার আগে আমি এখানে একটি নতুন শীট নিব। কারণ এই যে মডেল ফাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো মূলত মূল মডেল ফাইল। ল্যাক্টা মডারিসের এই ফাইলের মধ্যে যেমন কোনো কাজ করা যাবে না, তেমনি এই ফাইলটিকে আপনি ডিলিটও করতে পারবেন না। তো এখান থেকে আমি একটি শীট নিব। তো দেখতে পাচ্ছেন উপরে এই টপবারের মধ্যে শীট, এই শীটের মধ্যে দেখতে পাচ্ছেন নিউ শীট। তো আমি নিউ শীট অপশনটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে আমার একটি নতুন শীট এসেছে। এবার আমি কিবোর্ডের মাঝখান থেকে যে বাটনটি ক্লিক করব। তো যে বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বাম সাইডে আমার মডেল ফাইলটি এবং ডান সাইডে আমার শীটটি চলে এসেছে এবং এখানে বাম সাইডে কিছু লেখা আছে, সংখ্যা লেখা আছে, এখানেও লেখা আছে, পাশাপাশি নিচের সাইডে কিছু অপশন দেওয়া আছে এবং সেখানেও কিছু
লেখা বা ইনফরমেশন আছে। তো প্রিয় ড্রপার, আমরা একটু জেনে নেই এগুলো কি। তো আমরা যখন একটি ফাইল তৈরি করব, প্যাটার্ন তৈরি করব, অর্থাৎ আমি আজকে উমেন্স বটমসের একটি প্যাটার্ন তৈরি করব। তো এই বটমটির একটি নির্দিষ্ট নাম বা ইনফরমেশন অবশ্যই থাকা উচিত, আর সেই ইনফরমেশনগুলোই থাকবে এই ঘরগুলোর মধ্যে। তো আমি এই জায়গাটুকুকে একটু বড় করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই শীটটির মধ্যে প্রথমে দেওয়া আছে রুট। এই রুটের মধ্যে দেওয়া আছে WDLP 6385। আমি যেই স্টাইল নাম্বারটি দিয়ে আমি এই মডেলটিকে ওপেন করেছি, অর্থাৎ নিউতে গিয়ে যেই স্টাইল নাম্বারটি লিখেছিলাম সেই স্টাইল নাম্বারটি এখানে চলে এসেছে। এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে নেম, এখানেও লেখা আছে WDLP 6385। এর কারণ এটি বেসিক নেম চলে এসেছে। আমি যেহেতু কোনো নতুন পিস তৈরি করিনি এবং এখানে কোনো পিস নেই, সুতরাং এই শীটের ইনফরমেশন আমি এখন যদি এই শীটের মধ্যে একটি প্যাটার্ন তৈরি করবি, সেই প্যাটার্নটি এই WDLP 6385 নামে হবে। তো এর নিচেই দেখতে পাচ্ছেন একটি কমেন্টস। এই কমেন্টস ঘরটি মূলত নেম, অর্থাৎ আমি এখানে যেই প্যাটার্নটি তৈরি করব সেই প্যাটার্নটি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আমি এই কমেন্টস বক্সে লিখে দেব। এখানে যদি আমি ফ্রন্ট পার্টের প্যাটার্ন তৈরি করি তাহলে এই কমেন্টস বক্সে লিখে দেব ফ্রন্ট পার্ট, বা ব্যাক পার্ট হলে ব্যাক পার্ট। অর্থাৎ আমি যেই প্যাটার্নটি তৈরি করব সেই প্যাটার্নের নামটি আমি এখানে লিখে দেব। পাশাপাশি এই ঘরটি পুরোটি আমার সেই প্যাটার্নের ইনফরমেশনটি বহন করবে। তো এই প্যাটার্নটি যদি ধরুন এই প্যাটার্নটি হবে ফ্রন্ট পার্টে, তো সেক্ষেত্রে এটি WDLP 6385, এটি হবে তার স্টাইল নাম্বার। এর মডেল নাম্বারটি হবে WDLP 6385। তো এখানে দেখতে পাচ্ছেন এই নামের ঘরে যে অপশনগুলো আছে এগুলো চেঞ্জ করা যাবে। আর আপনি যখন একটি মডেল নাম্বার দিয়ে এটি নিউতে গিয়ে লিখবেন তখন সরাসরি এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকবে। এরপর কমেন্টস বক্সে আপনি এই প্যাটার্ন সম্পর্কে কমেন্টস করবেন। পাশাপাশি বাম সাইডে দেখতে পাচ্ছেন আরও কিছু ঘর আছে, যেমন এখানে লেখা আছে রেফারেন্স। এই রেফারেন্স অপশনটি হলো আপনি যদি কোনো পুরাতন ফাইলকে ফলো করে প্যাটার্ন তৈরি করেন তাহলে সেই রেফারেন্স সম্পর্কে এখানে তথ্য দিতে পারবেন। এরপর নিচের দিকে আরও কিছু ঘর আছে, দেখতে পাচ্ছেন চার্ট, ব্যালেন্স, বা এখানে অন্যান্য ইনফরমেশন আছে, তবে এই ইনফরমেশনগুলো আমাদের তেমন প্রয়োজন পড়ে না। আমাদের মোটামুটি ইনফরমেশন হলো এই স্টাইল নম্বর, মডেল নাম্বার এবং কমেন্টস বক্সে অর্থাৎ প্যাটার্নের নাম। এবং বাম সাইডে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সাইজ। এখানে আমরা আমাদের নতুন একটি ফাইল তৈরি করে সেই ফাইলটি এখানে ইনপুট করব। তো প্রিয় ড্রপার, চলুন আমরা এখন যেহেতু আমাদের একটি নতুন সাইজ টেবিল তৈরি করে ইনপুট করতে হবে, তাই আমরা একটি টেবিল তৈরি করে নিব।